ঠাকুরগাঁয়ে জামাতের জেলা আমিরের কাছে যে 60 লক্ষ টাকাটা পাওয়া গেছে, দেখুন এখানে কয়েকটা সংখ্যা এসেছে ওনার নিজ মুখ থেকেই। একটা হলো প্রথমে 60 লাখ বলেছে, পরে 50 লাখের উপরে বলছে, আবার 50 লাখ বলছে। সুতরাং যে কটা তথ্যই বাইরে আসছে তার সবগুলো তার দেওয়া। এক নম্বর বিষয় হলো যে সে কেমন নির্দিষ্ট করে জানে না কত টাকা এখানে আছে, তাই না? ওনার যদি ওনার যদি ব্যবসায়িক টাকা হতো, তাহলে ওনার ব্যাগে কতটুকু টাকা উনি গুছিয়েছেন, কোথাও নিচ্ছেন, তাহলে উনি জানতেন। যেহেতু এটা থার্ড পার্টি কোনটা এঙ্গেজমেন্টের মাধ্যমে আসছে, তাই এটা উনি গুণে দেখারও সময় হয়নি অথবা নির্দিষ্ট করে জানেন না। তো এটা হলো প্রথম প্রশ্ন, যে উনি কেন তিনবার তিন ধরনের তথ্য দিলেন। দ্বিতীয় তথ্য হলো, আপনারা মনে হয় জানেন বাংলাদেশে সবগুলো গার্মেন্টসে এখন বন্ধ, তাই না? সবগুলো গার্মেন্টস বন্ধ, এবং গতকালকেই বন্ধ হয়ে গেছে। আজকে তো টোটাল ব্ল্যাঙ্ক আউট, কোথাও গার্মেন্টস খোলা নাই। এবং এই গার্মেন্টসগুলো বন্ধ, এটা পরবর্তীতে কোনো একটা বন্ধের দিনে গার্মেন্টসগুলো এটা পুষিয়ে নেবে, তাই না? তাহলে এবং কোনো গার্মেন্টসেই কোনো ব্যবসায়ী বলতে পারবে যে আজকে তিনি স্যালারি দিতে পারবেন কোনোভাবে? ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে কোনোভাবে স্যালারি দিতে পারবেন? সুতরাং জামাত সবসময় একটা বক্তব্য এবং ব্যাখ্যা রেডি করে রেখে দেয়। হ্যাঁ, যে কী হয়েছে, যে উনি হলো গার্মেন্টসের জন্য এটা নিয়ে গেছেন। তা এইটা বুঝলাম যে স্যালারি তো দিতে পারবেন না কোনো জায়গায় কোনোভাবে, বিকাশের দোকান থেকেও সম্ভব না। এমনকি পেমেন্ট অ্যাকাউন্ট যে বিকাশের, সেই পেমেন্ট অ্যাকাউন্ট, আমি যে মধু বিক্রি করি সেখানে একটা পেমেন্ট অ্যাকাউন্ট আছে। আমি এমনিতেই নিজেদের ব্যবহার করার জন্য যে পেমেন্ট অপশনে গিয়েও কাউকে সেন্ড করা যায় কিনা, পেমেন্ট অপশনে বিকাশ তার সেন্ড বাটনই নাই করে দিছে, ঠিক আছে? সুতরাং কোনো সব ধরনের লেনদেন ফ্রিজ করা আছে। তো এই সময়টাতে উনি যে ব্যাখ্যা দিয়েছে যে গার্মেন্টসের জন্য নিয়ে যাচ্ছে স্যালারি অ্যাকাউন্ট বা বিভিন্নভাবে, তো এইটা আসলে বিশ্বাসযোগ্য বলে এখন পর্যন্ত না। আর সবচেয়ে লোকটা মুখ ঢেকে রাখছে কেন? আপনারা দেখেছেন মুখ কেন ঢেকে রেখেছেন? লজ্জা পাচ্ছেন কেন? আপনি ব্যবসায়ী। আর উনি কিন্তু পরিচয় দিয়েছে, প্রথমে শিক্ষক পরিচয় দিয়েছে, তাই না? শিক্ষক পরিচয় দিয়েছে। একজন শিক্ষক যদি ছোটোখাটো একটা ব্যবসায়ী হয়, তাহলে কতটুকু ব্যবসা হতে পারে যে 60 লক্ষ টাকা দুটো ব্যাগ ভরা এসে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে যে ব্যাখ্যাগুলো দিচ্ছে, আমার একটা জিনিস মনে হচ্ছে যে উনি যেই টেরিটরিতে আছেন, যে নির্বাচনী এলাকায় আছেন, ওই এলাকার জামাতের প্রার্থিতা বাতিল করা উচিত। আমি বাতিল বাতিল চাচ্ছি সরাসরি। কারণ এই যে নির্বাচন বিষয়ে শাস্তিগুলো অদ্ভুত। আপনি যত বড় একটা অপরাধ করেন, আপনার প্রার্থিতা বাতিল হয় না। ওই 2,000 টাকা জরিমানা, 60 লক্ষ টাকার জন্য ধরেন 10,000 টাকা জরিমানা করবে, এরকম একটা এখানে ব্যবস্থা।